তবে কি এবার অবৈধ সরকারের উপাধি পেয়ে গদি হারাতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান? ২৬-এর ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জিতে যারা ক্ষমতার গদিতে বসেছিল, আজ তাদেরই পায়ের তলার মাটি সরিয়ে দিচ্ছেন সুপ্রিম কোর্টের তুখোড় আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। নিজেদের পাতা ফাঁদে কিভাবে বিএনপি সরকার চরমভাবে আটকে গেছে এবং গণভোট বাতিল করার দুঃসাহস দেখিয়ে কিভাবে নিজেদের বিদায় ঘণ্টা বাজাচ্ছে, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। কারণ শিশির মনিরের এক ধামাকাদার দাবার চালে তারেকের দল এখন দিশেহারা হয়ে মাথা চাপড়াচ্ছে। মূলত ক্ষমতায় আসার পর বর্তমান তারেক সরকার ভেবেছিল তাদের আর কেউ আটকাতে পারবে না। গদিতে বসেই তারেকের দল সব জায়গায় নিজেদের গায়ের জোর দেখিয়ে ছড়ি ঘোরানো শুরু করে। একটার পর একটা এমন সব কাজ শুরু করে যা দেখে মানুষের চোখ কপালে ওঠার জোগাড়। কিন্তু এই অতি চালাকি করতে গিয়ে বিএনপি এমন একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল যা আজ তারেক রহমানের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমান সোজা ২৫ সালের গণভোট অধ্যাদেশ বাতিল করার একটা গভীর প্ল্যান করে ফেলেন। এই গণভোট কিন্তু যেমন তেমন কোনো সাধারণ বিষয় ছিল না। দেশের ৬৯ থেকে ৭০% মানুষ নিজেদের ইচ্ছায় হ্যাঁ ভোট দিয়ে একটা নতুন দেশ গড়ার রায় দিয়েছিল। এতগুলো মানুষের দেওয়া সেই পরিষ্কার রায়কে তারেক সরকার একদম পাত্তাই দিতে চাইল না। বিএনপির হিসেব ছিল এই অধ্যাদেশ এক নিমেষে বাতিল করে দিলে কেউ কোনো টু শব্দটিও করতে পারবে না। দেশের সাধারণ মানুষের সাথে এমন বড়সড় ছলচাতুরি করার আগে তারেকের দল একবারও বুঝতে পারল না যে এর ফল কতটা খারাপ হতে পারে। বর্তমান সরকারের ধারণা ছিল শুধু গায়ের জোরে সবকিছু কবজা করে নেবে এবং কেউ তাদের টিকিও ছুঁতে পারবে না। কিন্তু বিএনপি ঘুণাক্ষরেও টের পায়নি যে সাধারণ জনগণের দেওয়া ভোটের সাথে এমন সোজা বেইমানি করতে গিয়ে তারেক রহমান নিজের পায়ে নিজেই বিশাল বড় এক কুড়াল মারছেন। তারেক রহমান আশা করেছিলেন খুব সহজেই একটা আইনি প্যাচ মেরে কেল্লা ফতে করে ফেলবেন, কিন্তু এখন উল্টো তার সরকার এক বিশাল বড় গ্যাঁড়াকলে আটকে রীতিমতো খাবি খাচ্ছে। কারণ দৃশ্যপটে একেবারে জমদূত হয়ে সামনে এসে পড়েছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি শুধু হাওয়ায় কোনো কথা বলেন না, বরং একেবারে মাস্টার মাইন্ডের মতো আইনি পয়েন্ট ধরে ধরে বিএনপির সব হিসেব নিকাশ উল্টে দিলেন। শিশির মনির সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে এই গণভোট বাতিল করা কোনো মুখের কথা নয়, বা শুধু একটা কাগজের টুকরো ছিঁড়ে ফেলার মতো বিষয় নয়। তিনি খুব সুন্দর করে জলের মতো সহজ ভাষায় সবাইকে বুঝিয়ে দিলেন, নিয়ম অনুযায়ী কোনো অধ্যাদেশ সংসদে ৩০ দিনের মধ্যে পাশ না হলে তা বাতিল হয়ে যায় ঠিকই, কিন্তু এই গণভোট অধ্যাদেশের হিসাব একেবারে আলাদা। কারণ এর সাথে আঠার মতো জুড়ে আছে ঐক্যমত কমিশনের ৩০টি খুব দামি আর জরুরি সংস্কার প্রস্তাব। গুণের শিকার হওয়া মানুষদের বাঁচানো, বিচার করার জায়গাকে রাজনৈতিক প্রভাব থেকে একেবারে স্বাধীন করা, আর দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষার মতো অতি জরুরি বিষয়গুলো এই ৩০টি কাজের মধ্যে পড়ে। শিশির মনির খুব কড়া ভাষায় জানিয়ে দিলেন যে এই গণভোট আইন বাতিল হলে ওই ৩০টি কাজও পুরোপুরি অকেজো হয়ে যাবে এবং সাধারণ মানুষ আবার এক বিরাট বিপদে পড়বে। এই অতি প্রয়োজনীয় সংস্কারগুলো তখন আর কোনো আইনি ভিত্তি পাবে না। আর শিশির মনিরের এই শেয়ানা বুদ্ধির কাছে তারেক সরকারের বাঘা বাঘা নেতারা একেবারে মুখ থুবড়ে পড়লেন। অর্থাৎ বিএনপি যে আইন বাতিলের চালাকি করেছিল তা শিশির মনিরের এক ধামাকাদার ব্যাখ্যার কাছে এক নিমেষে ধরাশায়ী হল। শিশির মনির তারেক রহমানকে এমন এক আইনি কানমলা দিলেন যে পুরো দল এখন দিশেহারা। বিএনপির সব কৌশল মার খেয়ে এখন এমন ল্যাজে গোবড়ে অবস্থা যে তারেকের দল বুঝতে পারছে না কোন দিকে যাবে। শিশির মনির তার পয়েন্ট দিয়ে বিএনপিকে একেবারে নাচিয়ে ছাড়ছেন। এর পরের ধাক্কাটা তারেক সরকারের জন্য ছিল আরও অনেক বেশি উত্তেজনার আর ভয়ের। শিশির মনির তার সবচেয়ে বড় চালটা দিলেন ঠিক এই জায়গাতেই। তিনি একেবারে কড়া ভাষায় জানিয়ে দেন যে এই আইন বাতিল হলে বর্তমান সরকার নিজেরাই বেআইনি বা অবৈধ হয়ে যাবে। সেই সঙ্গে শিশির পরিষ্কার করে বললেন যে বর্তমান বাংলাদেশ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তার সব কিছুর সমাধান পুরনো সংবিধানে খুঁজতে গেলে তারেকের দলের বড় ধরনের বোকামি হবে। এমনকি শিশির আগের অনেকগুলো কাজের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে রাষ্ট্রপতি ছাড়া প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নেওয়া কিংবা আগের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন অথবা ১৩৩টি অধ্যাদেশ জারি করা এর কোনোটিই আগের সংবিধানের নিয়মের সাথে পুরোপুরি মেলে না। তাহলে প্রশ্ন আসে, এত বড় বড় কাজগুলো কিভাবে হলো? শিশির মনির নিজেই এর উত্তর দিলেন যে এই সব কিছু হয়েছে দেশের সাধারণ মানুষের ইচ্ছার ওপর ভিত্তি করে। একটি পরিষ্কার রাজনৈতিক ঐক্যমতের ওপর দাঁড়িয়ে এই নতুন বাস্তবতা তৈরি হয়েছে, কোনো পুরনো বইয়ের আইনের ওপর ভিত্তি করে নয়। এখন সেই মানুষগুলো যে গণভোটের মাধ্যমে নিজেদের মতামত পরিষ্কার করে জানিয়ে দিল, সেই জনগণের রায়কেই যদি আজ তারেক সরকার বাতিল করে দেয়, তাহলে তো বিএনপির নিজের গদিতে বসে থাকার আর কোনো ভিত্তিই থাকে না। সরকার একেবারে অবৈধ হয়ে পড়বে এবং তারেক রহমানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আইনি পথ তৈরি হবে। এই কথা শোনার পর বিএনপির সবার একেবারে ভিমড়ি খাওয়ার জোগাড়।
তারেকের দল বুঝতে পারল যে বিএনপি এমন এক জঘন্য ফাঁদে পা দিয়েছে যেখানে নিজেদের গদি টিকিয়ে রাখাই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমান যে কুবুদ্ধি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন সেটাই এখন বিএনপির সবথেকে বড় লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্টো শিশির মনির পরামর্শ দিলেন এই অধ্যাদেশ বাতিল না করে একে আইনে রূপ দেওয়া উচিত। কিন্তু সরকারের ভেতরের সবাই এখন কোন ঠাসা হয়ে পড়েছে। বিএনপি হিসেব কষেছিল আইন বাতিল করে আরও শেয়ানা হবে, কিন্তু এখন দেখছে বিএনপি উল্টো ঘোল খাচ্ছে। তবে এই বড় ভুলের ধাক্কা শুধু তারেক রহমানের গদির মধ্যেই আটকে থাকবে না, দেশের ভেতরের অবস্থা এবং বাইরের দুনিয়ার প্রতিক্রিয়া নিয়ে এক ভয়ানক ছবি সামনে আসতে শুরু করেছে। যখন দেশের মানুষ দেখবে তাদের ৭০% হ্যাঁ ভোট দেওয়া রায়কে তারেক সরকার এক কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে, তখন সাধারণ জনতা আর ঘরে চুপ করে বসে থাকবে না। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষের মনে যে বিশাল রাগ জমছে তা যে কোনো সময় রাস্তায় নেমে এসে পুরো দেশের কাজকর্ম অকেজো করে দিতে পারে। এই জনরোষ বা ক্ষোভ শুধু কোনো সাধারণ রাজনৈতিক আন্দোলনে আটকে থাকবে না, বরং তা বিশাল এক অস্থিরতা তৈরি করবে দেশের আনাচে কানাচে। মানুষের এই রাগের আগুনে তারেক রহমান ছ্যাঁকা তো খাবেনই, সেই সাথে বিএনপির সব অহংকার মাটির সাথে মিশে যাবে। তখন পরিস্থিতি এমন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যে তারেকের দলের আর কিছুই করার থাকবে না। অন্যদিকে আন্তর্জাতিক দিক থেকেও বিষয়টি বিএনপির জন্য খুব বেশি চিন্তার কারণ। বিদেশের বড় বড় দেশগুলো যারা এই ৩০টি সংস্কার প্রক্রিয়ার সাথে খুব ভালোভাবে যুক্ত ছিল, তারাও তারেক সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। বিদেশিরা যখন পরিষ্কার দেখবে তারেক সরকার মানুষের অধিকার আর সংস্কার নিয়ে এমন ছেলেখেলা করছে, তখন তাদের কাছে একটা বিশাল আস্থার সংকট তৈরি হবে। এর ফলে বিদেশের সাথে সব কাজ কারবার, অর্থনীতি আর কূটনীতিতে বিরাট বড় খারাপ প্রভাব পড়বে। আর বিদেশের এই রফাদফা আর দেশের মানুষের রাগের মুখে পড়ে তারেকের দল একেবারে গোত্তা খেয়ে পড়বে। এমন বিরাট একটা বিপদের মুখে পড়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিনা, সেটাই এখন দেশের সবচেয়ে বড় প্রশ্ন। সব দিক থেকে তারেক সরকারের একেবারে উচিত শিক্ষা পাওয়ার সময় চলে এসেছে। এই চারদিকের চাপে পড়ে বিএনপির শেষ রক্ষা হবে কিনা সেটা কেবল সময়ই বলে দেবে। পাশাপাশি এই পুরো ঘটনার একেবারে শেষে এসে শিশির মনির তারেক সরকারের কাজকর্ম নিয়ে এমন একটা কথা বলেছেন যা বিএনপির জন্য ভীষণ লজ্জার। একটি বিশেষ আলোচনায় তিনি তারেকের দলের এই পুরো আইনি পদক্ষেপ এবং মামলা করার প্রক্রিয়াকে একেবারে তুলোধুনি করে ছেড়ে দিয়েছেন। শিশির মনির খুব সোজা ভাষায় বলেছেন যে বিএনপি যে মেকানিজম করে মামলা সাজিয়েছে তা একেবারে কাঁচা মেকানিজম। এত বড় একটা রাজনৈতিক দল এমন বেকুপের মতো কাঁচা কাজ কিভাবে করে সেটা ভেবেই তিনি অবাক হয়েছেন এবং তারেক রহমানকে নিয়ে রীতিমতো হাসাহাসি করেছেন। সবকিছু যে বাইরে থেকে পরিষ্কার বোঝা যায় আর দেখা যায় সেটা শিশির মনির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বিএনপির বুদ্ধিশুদ্ধি যে কতটা কম সেটা এখন সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। তারেক রহমান আশা করেছিলেন সামান্য কিছু কুবুদ্ধি দিয়ে পুরো দেশকে ঘোল খাওয়াবেন, কিন্তু শিশির মনির মতো তুখর মানুষের কাছে বিএনপির এই কাঁচা কাজ একেবারে ধরা পড়ে গেছে। অর্থাৎ তারেকের দলের এই ব্যর্থ প্ল্যান এখন বিএনপির জন্যই এক বিরাট উচিত শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই বোকামির জন্য তারেকের দল যে শুধু নিজেদের বিদায় ঘণ্টা বাজিয়েছে তা নয়, বরং রাজনীতির মাঠে তারেক রহমান এক চিরস্থায়ী কলঙ্কের দাগও লাগিয়ে নিয়েছেন। এখন দেশের মানুষ শুধু দেখার অপেক্ষায় আছে যে এই গ্যাড়াকল থেকে তারেকের দল বের হবে নাকি একেবারেই নিঃশেষ হয়ে যাবে। শিশির মনিরের এই কড়া ধাক্কার পর বর্তমান তারেক সরকার যে পুরোপুরি ধরাশায়ী হয়ে লেজে গোবরে অবস্থার মধ্যে পড়ে নাকানি চুবানি খাচ্ছে, সেটা আজ আর কারও বুঝতে বাকি নেই।